আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। আপনারা এখানে যারা আবেদন করেছিলেন তাদের লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার ডেট প্রকাশ করেছেন। তো আমি আপনাদের সামনে পুরো বিষয়টি আলোচনা করব, তাই এই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলটি আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি, এখানে সাবস্ক্রাইব লেখা আছে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যাতে পরবর্তী চাকরির আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। সো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফেরা যাক। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা প্রকাশ করেছেন 15 সেপ্টেম্বর। সো এখানে কয়েকটি পদে লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার ডেট প্রকাশ করা হয়েছে। সো আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করে আপনাদেরকে দেখাবো, তাই এই ভিডিওটি আপনারা কেউ স্কিপ করবেন না। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 15 সেপ্টেম্বর এটি প্রকাশ করেছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর অধীনে ফায়ার ফাইটার, নারী পুরুষ, নার্সিং অ্যাটেন্ডেন্ট, ডুবুরি ও ড্রাইভার পদে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার ডেট প্রকাশ করেছেন। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ফায়ার ফাইটার মহিলা। লিখিত পরীক্ষা প্রার্থীদের রোল নম্বর এখানে দেওয়া আছে। এখানে 22 জন পাশ করেছে। সো আপনারা এখানে দেখে নেবেন এত রোল থেকে এত রোল পর্যন্ত মোট 22 জন এখানে পাশ করেছেন। সো তাদের লিখিত পরীক্ষার ডেট 25 তারিখ বৃহস্পতিবার সকাল 8টায় অনুষ্ঠিত হবে। যে স্থানে আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, কাজী আলাউদ্দিন রোড, ঢাকা। সো আপনাদের সকলের পরীক্ষায় এই স্থানে অনুষ্ঠিত হবে। সো আপনারা এরপরে দেখতে পাচ্ছেন 2 নম্বরে আছে ডুবুরি। ডুবুরিতে এত রোল নম্বর থেকে এত রোল নম্বর পর্যন্ত যাদের, তাদের পরীক্ষা হবে 25 তারিখ বৃহস্পতিবার সকাল 8টায় এবং একই স্থানে অনুষ্ঠিত হবে। এবং আপনারা এরপরে দেখতে পাচ্ছেন নার্সিং অ্যাটেন্ডেন্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এত রোল নম্বর হতে এত রোল নম্বর পর্যন্ত এখানে মোট 3 জন পাশ করেছেন। তাদেরও পরীক্ষা হবে 25 তারিখ বৃহস্পতিবার সকাল 8টায় এবং এই স্থানে। এবং আপনারা 4 নম্বরে দেখতে পাচ্ছেন ড্রাইভার। এই রোল নম্বর হতে এই রোল নম্বর পর্যন্ত মোট এখানে 98 জন পাশ করেছেন। তাদের পরীক্ষা হবে 6, 10, 25 তারিখ সোমবার সকাল 8 ঘটিকায়। সো তাদেরও এই স্থানে পরীক্ষা হবে। এবং আপনারা এরপরে দেখতে পাচ্ছেন ফায়ার ফাইটার পুরুষ। এখানে আপনাদের এত রোল নম্বর হতে এত রোল নম্বর পর্যন্ত যাদের রোল, এখানে মোট 100 জন পাশ করেছে। তাদের পরীক্ষা হবে 7-10-2025 মঙ্গলবার সকাল 8 ঘটিকায়। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার ফাইটার পুরুষ। এখানে আপনাদের রোল এত থেকে এত রোল নম্বর পর্যন্ত মোট 100 জন পাশ করেছে। তাদের পরীক্ষা হবে 7-10-25 তারিখ মঙ্গলবার সকাল 8 ঘটিকায়। এবং আপনাদের এত রোল নম্বর হতে এত রোল নম্বর পর্যন্ত এখানেও 100 জন পাশ করেছে। তাদের পরীক্ষা হবে 8-10-25 বুধবার সকাল 8টায়। সো আপনারা এরপরে দেখতে পাচ্ছেন আপনাদের এত রোল নম্বর থেকে এত রোল যাদের, তাদের পরীক্ষা হবে 9-10-25 বৃহস্পতিবার সকাল 8 ঘটিকায়। এবং আপনাদের এত রোল নম্বর থেকে এত রোল নম্বর যাদের, তাদের পরীক্ষা হবে 12-10 রবিবার সকাল 8টায়। তারপর আছে এত রোল থেকে এত রোল নম্বর পর্যন্ত যাদের, এই 100 জনের পরীক্ষা হবে 13-10-25 সোমবার সকাল 8টায়। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এত রোল নম্বর থেকে এত রোল নম্বর পর্যন্ত যাদের, এই 100 জনের পরীক্ষা হবে 14-10-25 মঙ্গলবার সকাল 8 ঘটিকায়। এবং আপনারা লাস্টে দেখতে পাচ্ছেন এখানে মোট 105 জন আছে। এই 105 জনের পরীক্ষা হবে 15-10-2025 তারিখ বুধবার সকাল 8টায়। সো আপনারা এই রোল নম্বর গুলো দেখে কবে আপনাদের পরীক্ষা হবে সেগুলো আপনারা দেখে নেবেন। সো আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনাদের রোল নম্বর মিলাতে পারেন। সো চলুন এরপরে নিচের আলোচনাগুলো দেখা যাক। সো এখানে কাগজপত্রের প্রসঙ্গে কিছু কথা বলেছেন, সেগুলো আলোচনা করছি আমি। পরীক্ষা অংশগ্রহণের সময় লিখিত পরীক্ষা প্রবেশপত্র ও আবেদন কপি সঙ্গে আনতে হবে। প্রবেশপত্র ব্যতীত কাউকে পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে না। 2 বলেছেন শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি ও সত্যায়িত ফটোকপি আনতে হবে। এরপর আপনারা 3 দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র, এনআইডি কার্ড, পৌরসভা মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃপক্ষ নাগরিকত্ব সনদ ও অবিবাহিত সনদ মূল কপি ও সত্যায়িত ফটোকপি আনতে হবে। ড্রাইভার পদের হেভি ড্রাইভিং লাইসেন্সের মূল কপি ও সত্যায়িত ফটোকপি আনতে হবে। সো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা এগুলো দেখে যে সমস্ত কাগজপত্র সাথে নিয়ে যেতে বলেছেন আপনারা সবগুলো কাগজপত্র সাথে নিয়ে যাবেন। তো আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন